সবাই বলে সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু সেই রমণীটাকে ভালো রাখার দায়িত্ব কয়জন স্বামী বা কয়জন শ্বশুরবাড়ির লোক নিতে পারে বলতে পারেন আপনারা? একটা মেয়ে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন নিজের বেড়ে ওঠার জায়গা সবকিছু ফেলে যে শ্বশুর বাড়িতে সুখের সংসার করার স্বপ্ন নিয়ে যায়, সেখানে গিয়ে যদি সে ভালো থাকতে না পারে তাহলে সেই মানুষগুলোকে সে কি করে ভালো রাখবে? হাতে গোনা কয়েকটা মেয়ে মনের মতো স্বামী বা মনের মতো শ্বশুর বাড়ি পায়। তাছাড়া বেশিরভাগ মেয়েদেরই এমন শ্বশুর বাড়ি জোটে যেগুলো সে কখনোই চায় না। প্রত্যেকটা মেয়েই চায় তার ছোট ছোট সুখ খুশি অনুভূতিগুলো তার স্বামী আর কেউ না দিক, তার স্বামী সেগুলোর খেয়াল রাখুক, সেগুলোকে পূরণ করার চেষ্টা করুক, তাহলে সেই মেয়েটা পৃথিবীতে সবচাইতে সুখী। স্বামীর ভালোবাসা পেলে একটা মেয়ে পুরো বাচ্চাদের মতো হয়ে যায় তার স্বামীর কাছে, আর যদি স্বামীর অবহেলা বা অযত্ন পায় তাহলে সে পাথর থেকে কঠিন হয়ে যেতে পারে। আবার আমাদের সমাজের অর্ধেক পুরুষ মানুষের ধারণা, বউ সে তো বাসায় থাকবে, তার আবার কিসের চাহিদা কিসের ইচ্ছা, কোনো শখ থাকতেই পারে না তার। সে রান্নাবান্না করবে, ঘর সংসার সামলাবে, বাচ্চা সামলাবে, এই। কিন্তু তারা ভুলে যায় যে সেও একজন মানুষ, তারও কিছু ইচ্ছা কিছু অনিচ্ছা থাকতে পারে। তাই ছেলেদের বলবো যে আপনার রক্তের সম্পর্কের কেউ না হয়েও আপনার জন্য এতটা করে, আপনার জন্য চিন্তিত থাকে, আপনার সংসারের জন্য এত কিছু করে, তাকে আগলে রাখুন, ভালোবাসুন।